আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্রিপ্টো ওয়ার্ল্ড গাইজ। ডক্সের নতুন কিছু আপডেট আসে, সেগুলো নিয়ে কথা বলবো আজকে। এবং ডক্সের কিন্তু ডেট আবারও চেঞ্জ করছে। এটা কতটা আমাদের জন্য ভালো আর কতটা অসুবিধার, বা এটা স্ক্যাম কি না, এগুলা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। এবং বাইন্যান্স কিন্তু তাদের লঞ্চ পুলে এবং স্টেকিং কিন্তু একটা টুইট করছে, যেটা তাদের টুইটার এক্সে করছে, যে তারা কিন্তু তাদের এক্সচেঞ্জারে লিস্টিং করবে। এবং তার সাথে আরও কিছু আপডেট আছে, যেমন যে এটা কিন্তু মাল্টিপল যাদের অ্যাকাউন্ট ছিল তারা এখন কি করবে, মানে তাদের এক্সচেঞ্জার যেহেতু 4টা অ্যাড করেছে। এবং তারই সাথে গাইজ, যারা আমরা অলরেডি আগে ক্লেম করেছিলাম তারাকে এখন আমরা আবার বাইন্যান্সে ক্লেম করব, এগুলা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো গাইজ। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড গাইজ, তো আপনারা ফার্স্টে যেটা করবেন, যে আমার যে এই যে টেলিগ্রাম গ্রুপটা দেখতেছেন, এইটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ওইখান থেকে আমরা সিম্পলি এই গ্রুপটাতে জয়েন হবেন। এখানে সব প্রকার আপডেট দেওয়া হয় সবার আগে। সো গাইজ, ফার্স্টে এখানে আমরা আগে কথা বলবো যে তারা কিন্তু অলরেডি 5টা এক্সচেঞ্জারে উইথড্র বা ডিপোজিট বা বলতে পারেন যে ক্লেম অপশন অ্যাভেলেবল করছে, যার ভিতরে বাইন্যান্স, ওকেএক্স, বাইবেট, বিটগেট, get.io। বাট গাইজ, আমরা যারা ফার্স্টেই করছিলাম তাদের কাছে কিন্তু শুধুমাত্র ওকেএক্স এবং বাইবেট অপশন আছিল। তারপরে আস্তে আস্তে কিন্তু বিটগেট, এবং লাস্ট গতকালকে কিন্তু বাইন্যান্স চলে আসে। সো গাইজ, এখানে ফার্স্টে আমি যে আপডেটটা বলবো সেটা হচ্ছে গাইজ, কালকে কিন্তু তাদের একটা টুইট করে বাইন্যান্স, সেখানে কিন্তু তারা ডক্সকে লঞ্চ ফুলে আনতেছে, এটাই কিন্তু পোস্ট করে। এবং তারা কিন্তু ইন ডিটেলস একটা আর্টিকেল পোস্ট করে তাদের বাইন্যান্সের ওয়েবসাইটে বা বাইন্যান্সে, যেটাই বলেন। সো এইখানে তারা বলে যে বাইন্যান্স এক্সাইট টু অ্যানাউন্স দ্য 57 প্রজেক্ট অন বাইন্যান্স লঞ্চ ফুল। তারা কিন্তু 57 নম্বর প্রজেক্ট লঞ্চ ফুলে ডক্স কিন্তু আনতেছে। সো এখানে আরও কয়েকটা জিনিস বলা হয়েছে। এবং ইউজার উইল বি অ্যাবল টু স্টেক দেয়ার বিএনবি অ্যান্ড এফডি ইউএসডি ইন স্পেরেট পুলস অন ফার্ম ডক্স টোকেন ওভার 3 days। 3 দিনের ভিতরে কিন্তু আমরা বিএনবি, এফডি, ইউএসডি বাইন্যান্সে স্টেকিং করতে পারবো, তাহলে কিন্তু ডক্স টোকেন পাওয়া যাবে। উইথ ফার্মিং স্টার্টিং ফ্রম, এখানে কিন্তু তারা বলে দিচ্ছে যে এই যে 23 তারিখ আছে, 23 তারিখে কিন্তু আমরা এটাতে স্টেকিং শুরু করতে পারবো। এবং বাইন্যান্স উইল দেন লিস্টিং ডক্স অ্যাট, এখানে কিন্তু দেখুন 26 তারিখ, 24/8/2024, 8/26, মানে 26 তারিখে এটা লিস্টিং হবে। 23 তারিখ থেকে আমরা বাইন্যান্সে এটা ইউএসডি, এফডি ইউএসডিটি বা বিএনবি স্টেকিং করতে পারবো। সো গাইস, এই থেকে গেলে হচ্ছে বাইন্যান্সে এটা লিস্টেড হবে, এটার গুড নিউজ। এবং এইখানে যদি আমরা এটার প্রাইস নিয়ে কথা বলি, তাহলে গাইস এটার প্রাইস আমি একটা পোস্ট করছিলাম, একটু আপনাদের উপরের দিকে দেখাই, যে এটার প্রাইস কিন্তু 0.00, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 0.0015 থেকে 0.0020 এরকম প্রাইস থাকতে পারে। এবং এর আগে যেটা বলছিলাম যে 0.0011 এরকম থাকবে। বাট বাইন্যান্সের লিস্টিং হওয়ার পরে আমি কিন্তু আগেই বলছিলাম যে বাইন্যান্সের লিস্টিং হওয়ার পরে এটার প্রফিট কিন্তু 2 থেকে 3 গুণ হইতে পারে। সো গাইজ, বুঝতেই পারতেছেন কী পরিমাণ একটা প্রফিট হইতে পারে। অ্যান্ড গাইজ, এখানে আরেকটা স্ক্যাম অ্যালার্ট যদি আপনাদের বলি, ডক্স কিন্তু এল ব্যাংকের লিস্টিং হয়েছে 0.4, মানে প্রায় 4 সেন্টে। অ্যান্ড গাইজ, ডক্স ইউএসডিটি যেটা কিন্তু এল ব্যাংকে লিস্টিং হয়েছে 0.040, যেটা একটু আগে বলছিলাম, এটা কিন্তু একটা স্ক্যাম লিস্টিং। এবং ডক্স কিন্তু তাদের টুইটার এক্সে এটা কনফার্ম করেছিল যে এটা তাদের টোকেন নয়, এটা একটা স্ক্যাম টোকেন। সো এল ব্যাংকে আপনারা কখনোই ট্রেডিং করবেন না, কারণ এখানে বেশিরভাগই স্ক্যাম প্রজেক্টগুলো লঞ্চ করা হয়। সো গাইজ, এখানে যদি আমি বলি যে এই যে এদের মাল্টিপল ডিপোজিট যে অপশানগুলো দিছে 5টা এক্সচেঞ্জারে, সো এইটাতে আপনারা আগে যারা বাইবেট এবং বিটগেট এইগুলাতে করছিলেন, তারা কি চেঞ্জ করে এখন বাইন্যান্সে করবে? এটা যদি ভেবে থাকেন, তাহলে জাস্ট গাইজ আপনাদের একটা বলবো, আপনাদের খুশি এখন, এটা করা কখনোই ভালো হবে না। এবং গাইজ দেখুন, বাইন্যান্স, বাইবেট, বিটগেট, get.io, ওকে সবগুলো এক্সচেঞ্জারে কিন্তু প্রাইস সেম থাকবে। সো এইখানে চেঞ্জ করার কোনো দরকার নেই, এবং চেঞ্জ করে খুব একটা লাভও হবে না, কারণ গাইস আগের থেকে আপনারা এটা কনফার্ম করে রাখছেন, পরে আবার চেঞ্জ করলে কোনো প্রবলেম হবে না। তবুও গাইস, আপনাদের চেঞ্জটা না করাই ভালো। এবং বাইবেটও ভালো এক্সচেঞ্জার, আপনারা এখানেও আপনাদের উইথড্রটা রাখতেই পারেন, মানে চেঞ্জ করার কোনো দরকার নেই, এটার প্রাইসও সেম থাকবে। এবং লিস্টিং আপডেটটা এখানে কিন্তু আমরা দেখছিলাম যে অন্য অন্য এক্সচেঞ্জারগুলো যেখানে 23 তারিখের লিস্টিংয়ের আপডেট দিয়েছে, সেখানে কিন্তু বাইন্যান্স 26 তারিখের, আপনারা যদি নিচের দিকে দেখেন, এই যে
নিচের দিকে দেখেন যে তারা কিন্তু 26 তারিখে লিস্টিংয়ের আপডেট দিছে। এবং এখানে গাইস আরেকটা আপডেট আপনাদের এই আপডেটে যদি ডক্স আমরা কমিউনিটি আসি এবং 16 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু কমিউনিটির অরিজিনাল, এবং তারা কিন্তু আবারও একটি ক্লেম আপডেট দিছে, সেটা হচ্ছে ক্লেম টু এক্সচেঞ্জ অ্যান্ড টেলিগ্রাম ওয়ালেট উই রিমাইন ওপেন 4 PM, যেখানে 23শে আগস্ট বলছে, মানে আমরা 23শে আগস্ট ক্লেম করতে পারবো, যেটা কিন্তু আগে ছিল যে 20 তারিখে আমরা 21 তারিখে আমরা ক্লেম করতে পারতাম এবং 23 তারিখে এটা লিস্টিং হতো। বাট গাইজ বাইন্যান্সের জন্য কিন্তু এটা আবারও চেঞ্জ করছে, মানে দুইবার ডেটটা কিন্তু চেঞ্জ করছে, যেখানে তারা বলছে যে 12 PM 26 তারিখে, মানে 26শে আগস্ট এটা লঞ্চ হবে বা লিস্টিং হবে এবং 23 তারিখে এটা আমরা ক্লেম পাবো, মানে 3 দিন আগে কিন্তু এটা আমরা ক্লেম করতে পারবো। সো গাইস এইটা কি আমাদের জন্য ভালো হলো নাকি খারাপ সংবাদ, কারণ দুইবার কিন্তু চেঞ্জ করছে। সো গাইস এটা আমাদের জন্য বিগ একটা নিউজ, কারণ একটু সময় লাগছে, বাট বাইন্যান্সে তো এটা লিস্টিং হচ্ছে। বাইন্যান্সের লিস্টিং হওয়ার জন্য এটার প্রাইস কিন্তু আমাদের অনেকটা আপ যাবে, 2-3 গুণ দিয়ে যাবে, মানে এটার দাম 2-3 গুণ বাড়বে। সো গাইজ ভালো পরিমাণ একটা প্রফিট পাইতে চলেছি। অ্যান্ড গাইজ এইখানে আমি আরেকটা পোস্ট করছিলাম যে বাইন্যান্স ডিপোজিট অ্যাড্রেস নট অ্যাভেলেবল। আমরা যদি বাইন্যান্সে যাই, বাইন্যান্সে গিয়ে যদি আমরা ডিপোজিটে ক্লিক করার পরে লিখি ডক্স, তাহলে কিন্তু এই টোকেন এখনও শো হবে না। বাট গাইজ একটু পরেই বা 2-3 ঘন্টা পরেই কিন্তু এটা অ্যাভেলেবল হয়ে যাবে। আপনারা বাইন্যান্সে যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করেন, যারা এখনও উইথড্র দেন নাই, মানে কোনো এক্সচেঞ্জার বা ওয়ালেটে উইথড্র দেন নাই, তারা বাইন্যান্সে উইথড্র দিতে পারবেন। এবং গাইজ বাইন্যান্সে উইথড্র দিলে আপনারা একটা অফারও চলতেছে, সেটা হচ্ছে 20,000 টোকেন কিন্তু ফ্রিতেই পেয়ে যাবেন। যারা বাইন্যান্সে 5 লাখ, যারা ফার্স্ট 5 লাখ ইউজার বাইন্যান্সে উইথড্র দেবে, তারা কিন্তু এই টোকেনটা পেয়ে যাবেন, মানে 20,000 ডক্স টোকেন ফ্রিতেই পেয়ে যাবেন। এটা একটা বলতে পারেন যে অফার চলতেছে বাইন্যান্সে। তো গাইস এই ছিল আজকের এই ডক্সের লাস্ট এবং শেষ গুড নিউজ, এবং পরবর্তীতে আরও অনেকগুলো যদি আপডেট আসে সেগুলো নিয়েও কথা বলবো। অ্যান্ড আমি আই থিঙ্ক যে এরপরে আর কোনো আপডেট বা কোনো নিউজ আসবে না, কারণ এটা সব কিছু কনফার্ম হয়ে গেছে। এবং লঞ্চ ফুলে যেহেতু বাইন্যান্স পোস্ট করেছে, তাহলে এটা কিন্তু 26 তারিখে লিস্টিং হবে, 23 তারিখে এটার আমরা ক্লেম পেয়ে যাবো। সো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে। তো ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই গ্রুপে অবশ্যই আপনারা অ্যাড